الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم المصلين الكرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে করিম আপনাকে আমাকে আজকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির আজকে পহেলা মে এটাকে মে দিবস বলা হয় মে দিবস পৃথিবী জুড়ে এটাকে উদযাপন করা হয় দিবসের একটা তাৎপর্য আছে এর একটা ইতিহাস আছে আসলে ইতিহাস চর্চা করা বা ইতিহাসটাকে সামনে আনা এটা মূলত অতীতটাকে স্মরণ করা ইতিহাস মানেই হচ্ছে অতীত যেটা ইতি হয়ে গেছে যেটা সমাপ্ত হয়ে গেছে তার পুনরাবৃত্তি আলোচনা এটাকে ইতিহাস বলা হয় সেই ইতিহাস আমরা অনেকেই বলেন চর্চাও করেন আসলে এই মে দিবসের যে উদ্দেশ্য মে দিবসটা যেই জন্য পৃথিবী জুড়ে উদযাপন করা হয় সেটা আমাদের সেমিনারে টকশোতে পত্রিকায় লেখালেখিতে বিভিন্ন বক্তাগণ বিভিন্ন অনুষ্ঠানে তারা বলে থাকেন শুধু এই কথা এবং লেখার সীমাবদ্ধতার মাঝেই আমাদের এই মে দিবস পালিত হয়। বক্তাগণ যা বলেন
তার বাস্তবায়ন নাই, লেখকগণ যা লিখেন তারও প্রতিফলন নাই, শুধুই আলোচনা। আমাদের দেশে এবং বিশ্বজুড়ে অনেকগুলো দিবস আছে, অনেক দিবস। যেমন নারী দিবস পাবেন, এই যে গত সপ্তাহে পুষ্টি সপ্তাহ গেল, এবং এই যে পোলিও টিকা দিবস, তারপর আপনার বিভিন্ন দিবস আছে। এই যে দিবসগুলো কেন? কিছু দিবস আছে সচেতনতামূলক, আবার কিছু দিবস আছে শুধু এমনিতেই, আর কিছু দিবস আছে এটার কাছে এটা নীতি নৈতিকতা বহন করে। মে দিবস যেটা, এই মে দিবসটা মূলত নীতি ও নৈতিকতার বিষয়। এখানে দায়িত্ববোধ, কর্তব্য, এই বিষয়টাই মূলত এখানে চিত্রায়ন করা হয়, বা এজন্য এই দিবসটা, এই দিবস নিয়ে বিশ্বজুড়ে যত আলোচনা হয়, এই আলোচনার যদি 10% বাস্তবায়ন হতো তাহলে অনেক কিছু, এটা হচ্ছে না। দিবসগুলো শুধু আলোচনায়, বাস্তবায়ন নেই। এখন আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেহেতু ঈমান আমাদের মাঝে আছে, আল্লাহকে ভয় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে আমরা বিশ্বাস করি এবং মানি, বিশ্বজুড়ে মে দিবসের আলোচনা বা সভা সেমিনারে কি আলোচনা হয়, তার বিপরীতে আমাদের কোরআন ও সুন্নাহের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এটা আমাদের জানা অপরিহার্য, এটা বাধ্যতামূলক, এটা জানতেই হবে। শুধু জানলে হবে না, আমাকে মানতেও হবে। শুধু আমি জানলাম, জানলে মানতেও হবে, আবার মানতে হবে সেই ভয়ে না জানার চেষ্টা করা বা অজানা থাকা, এটাও একটা অন্যায়, অপরাধ। জানতে হবে, মানতে হবে, আর মানার জন্যই জানতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, মূলত এটা শ্রমিকদেরকে নিয়ে এই ঘটনা। আমরা সবাই জানি শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে, এটা এখনো হয়, এখনো হয়। দেখবেন এমন কোনো বছর নাই গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ না করে। তাদের বেতন, তাদের অধিকার আদায়ের জন্য তারা কখনো রাস্তা অবরোধ করে, কখনো বিভিন্ন রকমের আন্দোলন তারা করে থাকে, মানববন্ধন করে। এই সমস্ত আন্দোলনগুলো এখনো হয়, কারণ এই যে মে দিবস উদযাপন করা হয়, আলোচনায় আসে, সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের সমাজ বা বিশ্বজুড়ে শ্রমিকরা আন্দোলন করে থাকে। এ ব্যাপারে আমাদের একটু জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ স্পষ্টই বলছেন, দুর্ভোগ ওই সকল মানুষের জন্য যারা সে নিজে শতভাগ বুঝে নেয়। অর্থাৎ এখানে মালিক পক্ষ শ্রমিকের কাছ থেকে, অর্থাৎ শ্রমিক বলতে এখানে আমরা সবাই কিন্তু শ্রমিক, আবার সবাই মালিক, উভয় পক্ষকে বলা হয়েছে। মালিক চায় শ্রমিক শতভাগ কাজ করুক, শ্রমিকও চায় মালিক শতভাগ পারিশ্রমিক দিক। মালিক চায় শ্রমিকের শতভাগ শ্রম সে পায়, এটা নিশ্চিত করতে চায়। আবার শ্রমিকও চায় মালিক যেন তার অধিকার শতভাগ আদায় করে, এটা শ্রমিকও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় পক্ষকে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন।
যখন সে মানুষের কাছ থেকে নিতে চায়, মালিক নিতে চায় শ্রম, শ্রমিক নিতে চায় পারিশ্রমিক, উভয় পক্ষই চায় পরিপূর্ণ। আবার উভয় পক্ষকেই বলা হচ্ছে, যখন দেবার বেলায় মালিক যখন শ্রমিককে পারিশ্রমিক দিতে যায় তখন সে দিতে চায় কম, শ্রমিক যখন মালিককে শ্রম দিতে যায় তখন সে দিতে চায় কম। উভয় পক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুর্ভোগ। মালিক শ্রমিক উভয়ের জন্য দুর্ভোগ, কারণ এখানে নিজের যেটা আছে, শ্রমিকের কাছে আছে শ্রম, মালিকের কাছে আছে তার পারিশ্রমিক। শ্রমিক দিতে চায় শ্রম কম, মালিক দিতে চায় পারিশ্রমিক কম, কিন্তু নেবার বেলায় দুজনেই কিন্তু আবার পুরোপুরি নিতে চায়। আল্লাহ বলেন এদের জন্য রয়েছে দুর্ভোগ। এই আয়াতে কারিমা কিন্তু একটা ব্যাপক, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত কিন্তু একদম ব্যাপক, সব ক্ষেত্রে। এটা সবার জন্য, শিক্ষক, আলেম, উলামা, যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য আয়াত, সবার জন্য আয়াত, যে কোনো চাকুরিজীবীর জন্য আয়াত। দেখেন না, অনেক সময় মাঠে ময়দানে আন্দোলন করে, প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করে, যে সমস্ত নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা এমপিভুক্ত হওয়ার জন্য আন্দোলন করে, বিভিন্ন চাকরিজীবীরা তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে। এই যে আন্দোলন, ছেলেটা, এই যে আন্দোলন, প্রত্যেকে কি চায়? তার অধিকার চায়। প্রত্যেকে, সবাই আন্দোলন করছে কেন? তার বেতন, তার বোনাস, তার বেসিক, এগুলি যেন বৃদ্ধি করে দেওয়া হয়। তার বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ভাতা, এগুলো যেন বাড়িয়ে দেওয়া হয়। এই সবাইকে এখানে বলা হচ্ছে যে তুমি তোমারটা চাচ্ছ শতভাগ, কিন্তু তোমার কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে সেটা কি তুমি শতভাগ দিচ্ছ? শিক্ষকের কাছে চাওয়া হচ্ছে শতভাগ ক্লাস, শিক্ষার্থীদেরকে শতভাগ ক্লাসে উপস্থিত তারা যেন থাকে, সেজন্য শিক্ষকের দায়িত্ব আছে। শ্রেণীকক্ষে পাঠদান সঠিকভাবে দিতে হবে, যেভাবে নির্দেশনা দেওয়া আছে সিলেবাস পূর্ণ করতে হবে, যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই ক্লাস করতে হবে। এখন মুদ্রা কথা হলো সবার ক্ষেত্রেই কাজটা এই কথা, কিন্তু ফাঁকিবাজি তো সবাই করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াইলুন, দুর্ভোগ, তোমাদের জন্য শাস্তি, কারণ তোমরা পরস্পরের অধিকার নষ্ট করে দিচ্ছ, পরস্পরের অধিকারকে একেবারে ধ্বংস করে দিচ্ছ, যার কারণে আল্লাহ বলেছেন দুর্ভোগ। দেখুন, এই যে শ্রমিকদের কথাই শুধু বলা হয়, এখানে শ্রমিক বলতে সবাই, কিন্তু আমি প্রথমে বলছি মে দিবস দেখবেন সবাই পালন করে, কারণ সবাই তো শ্রমিক। এই শ্রমটাই তো, এই শ্রমের বিনিময়ে তো তার জীবিকা, সে জীবিকা উপার্জন করছে। তো আমি আমার শ্রমের বিনিময়ে জীবিকা পাচ্ছি, আপনি আপনার শ্রমের বিনিময়ে জীবিকা পাচ্ছেন। ওই যে জীবিকাটা, যেটা দিয়ে জীবন ধারণ অর্থাৎ জীবনকে পরিচালনা করা হয়, ওই জিনিসটা বৈধ হওয়ার জন্য আমার শ্রমটাকে যথাযথভাবে, যথাযথ নিয়ম প্রক্রিয়া অবলম্বন করে, নিয়ম পদ্ধতি মেনে আমাকে চলতে হবে। তাহলে আমার সেই শ্রমের আমি যে পারিশ্রমিক পাবো সেটা বৈধ হবে, নয়তো হবে না। এখন আমরা শুধু ফাঁকিবাজি, এই বাঙালি জাতির মাঝে আছে শুধু ফাঁকিবাজি, আমরা শুধুই ফাঁকিবাজি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকিবাজিকে, এই ফাঁকিবাজদেরকে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য, যে তারা তাদের অধিকার পাওয়ার জন্য শত আন্দোলন করে, কিন্তু তার কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে, চাকরিতে নিয়োগ দেওয়ার সময় তার সাথে যে চুক্তি করা হয়েছে, তাকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে, সেই নিয়োগপত্রে তাকে যা যা বলা হয়েছে সেটা সে শতভাগ পালন করছে না, অথচ সে তার সুবিধাতেই সব চায়।
আবার যারা শতভাগ দায়িত্ব পালন করছেন তারা সেখানে শতভাগ পারিশ্রমিক পাচ্ছেন না, ওই সকল সবার জন্য এই কথাটা যে তোমাদের সবার জন্য দুর্ভোগ হয়েছে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এভাবে যখন চলতে থাকে তখন সে সমাজ কখনো উন্নত হতে পারে না। এভাবে যদি চলতেই থাকে সে সমাজে কখনো অগ্রগতি আসে না, সে সমাজে কখনো শান্তি আসে না, সে সমাজে কখনো স্থিতিশীলতা আসে না। টালমাটাল অবস্থা সবসময় থাকে, কারণ শ্রমিক তার মালিককে ফাঁকি দেয়, মালিক তার শ্রমিককে ফাঁকি দেয়। এই জন্য দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলের বেলা আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের মধ্যে কিন্তু সুন্দর একটা আমলের সাথে আরেকটা ফলাফল জুড়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, আল্লাহ বলেন কানাত লাহুম, এখন ঈমান আনলে আর সৎকর্ম পরায়ণ হলে লাভ কি? পুরস্কারটা কি দেওয়া হবে? আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সাথে সাথে পারিশ্রমিক বলে দেওয়া হয়েছে, তুমি তার বিনিময়ে পাবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তুমি আতিথেয়তা হিসেবে, পুরস্কার হিসেবে তোমাকে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউস, এটা বলে দেওয়া হয়েছে। আর ঈমান আর আমল এই পুরোটাই দুটো জিনিস জীবনে, জীবন যতদিন আছে, অর্থাৎ পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি, ঈমান আর আমল এটা থাকবে। মৃত্যুর পরে আমাকে পুরস্কার দেওয়া হবে, মৃত্যুর পরেই পুরস্কারটা দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা সব জায়গাতে, রোজার বেলায় বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, বান্দা রোজা এটা আমার জন্য রেখেছো, আর এর প্রতিদানটা আমি নিজে তোমাকে দেব, অথবা এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। এটাও হাদিসে কুদসিতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলের প্রতিদান সমূহ আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমলের প্রতিদান, আমল করলে প্রতিদানটা কি পাবো সেটা উল্লেখ করা আছে, যাতে করে মানুষ সে এই জীবদ্দশায় আমল সুন্দরভাবে করে, আমলের উপর সে যেন এটাকে সর্বদাই সে আমলের উপরে থাকে, ভালো কাজ করে, উৎসাহিত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সুসংবাদগুলো আমাদেরকে দিয়েছেন। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জন্য যে আমাদের শ্রমের উপর ভিত্তি করে যে পারিশ্রমিক নির্ধারণ করা আছে, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি তোমার শ্রমটাকে পরিপূর্ণ দাও, তুমি তোমার পারিশ্রমিকটা সেটাও তুমি পরিপূর্ণ পাওয়ার হকদার। শ্রম তুমি পরিপূর্ণভাবে দিবে না, পারিশ্রমিক পাওয়ার জন্য তুমি একেবারে মরিয়া হয়ে থাকবা, এটাও ঠিক না। এখানে মালিক শ্রমিক উভয় পক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্ত কথা বললেন, দুর্ভোগের কথা বললেন, শাস্তির কথা বললেন, যাতে করে উভয় পক্ষই যার কাছে যেটা আছে সেটা যেন শতভাগ সে দিতে পারে, শতভাগ দিতে পারে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে বললেন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে শোনো, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা শুধু আমরা ওই যে মনে করি যে ব্রিকফিল্ডে যে কাজ করে সে শ্রমিক, রাস্তায় যে কাজ করে সেই শ্রমিক। শ্রমিক বলতে কিন্তু সবাই, আমি আবারও বলছি, শ্রমিক বলতে এখানে সবাই। যে শিক্ষক সেও শ্রমিক, রাস্তায় যে কাজ করে সেও শ্রমিক, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সবাই, কর্মকর্তা কর্মচারী একদম কি বলে এটাকে পিউন পর্যায়ের, একেবারে যত নিচে যাবেন যত উপরে যাবেন সবাই শ্রমিক। আবার স্তর ব্যবধানে স্তর বিভিন্ন পর্যায়ের মালিকও আছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের
এভাবে আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শোনো, তুমি যদি মালিক হও তো তোমার দায়িত্ব হচ্ছে শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। আদেশসূচক ক্রিয়া ব্যবহার করেছে, আদেশসূচক ক্রিয়া, একেবারে আদেশ করেছেন যে তুমি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। কবলা আরাকাহু, তার ঘাম শুকাবার আগে। রাসূল আমাদেরকে এভাবে বললেন। এজন্য মেরে মুহতারাম মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা হাদিস আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো যেটা আল্লাহ তাআলার কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বললেন। হাদিসে কুদসিতে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, হাসরের মাঠে আমি নিজে 3 শ্রেণী মানুষের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে 3 শ্রেণীর মানুষের পথ রুদ্ধ করে দিবেন, আটকায় দিবেন। সাহাবায়ে কেরাম স্থির হয়ে পড়ল, ইয়া রাসূল, এটা কেমন জিনিস? বলছে, হ্যাঁ, এটা হাদিসে কুদসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। প্রথম শ্রেণী কারা? যারা আল্লাহর নামে শপথ করেছে আর সে শপথকে ভঙ্গ করেছে। আল্লাহ পাকের নামে শপথ করেছে আর সেই শপথকে সে ভঙ্গ করেছে। দেখুন, আমরা আমাদের সমাজে অনেকে আছে আল্লাহর কসম বলে অনেক কথা বলে, আল্লাহর কসম এটা আমি করবো, আল্লাহর কসম এটা করে দেব। সে শপথ সে ভঙ্গ করে, সে শপথ সে ভঙ্গ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই কথা বললেন যে যে আমার নাম নিয়ে শপথ করে, সেই শপথকে সে ভঙ্গ করে, তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানালেন, দ্বিতীয় শ্রেণীর লোক হলো যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। স্বাধীন মানুষকে যারা বিক্রি করে দেয়, এটা বোঝা একেবারে সহজ। আমাদের সমাজে দেখবেন কিছু আদম ব্যাপারী আছে, আদম ব্যবসায়ী বলা হয় এদেরকে, বিদেশে মানুষ পাঠায়। দেখেন এই যে দেখেন না, ইউরোপে ঢোকার জন্য কিছুদিন আগেও তো যে সাগরে নৌকা ডুবে কত মানুষ নিহত হয়েছে, এদের লাশও পাওয়া যায় না। অথচ তাদের কত স্বপ্ন, ইউরোপে যাবে, বিভিন্ন দেশে যাবে, উন্নত দেশে যাবে, উপার্জন করবে, পরিবারের মুখে হাসি ফুটাবে, কত স্বপ্ন নিয়ে যায়। দালাল চক্রের হাতে পড়ে। ওই দালাল চক্র কি করে? এদেরকে বিক্রি করে দেয়। এক দালাল আরেক দালালের কাছে হস্তান্তর করে একেবারে সামান্য টাকায়। এখানে যদিও 14 লক্ষ 20 লক্ষ টাকা পর্যন্ত আরো বেশি কম বেশি আদান প্রদান করা হয়, লেনদেন করা হয়, কিন্তু ওই যে এক দালাল আরেক দালালের কাছে হস্তান্তর করে, সেখানেও কিন্তু সামান্য অর্থের বিনিময়ে কিন্তু এদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনও আছে যে এদেশ থেকে শ্রমিকদেরকে নিয়ে যাওয়া হয়, বিদেশে নিয়ে বাস সেখানে ছেড়ে দেওয়া হয়, অথবা কোনো মালিকের কাছে থেকে বিক্রি করে দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থা খুবই খারাপ, এ ধরনের আছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাদিসে কুদসির মাধ্যমে আমরা যেটা জানলাম যে ওই শ্রেণীর মানুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে দাঁড়াবেন যারা নাকি স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। স্বাধীন মানুষকে যারা বিক্রি করে দেয়। মুহতারাম হাজির, আমাদের দেশেও কিন্তু এরকম আছে, আমাদের দেশে এমন আছে। যেমন দেখবেন, আজকে এটা বলতে তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই যে দেখেন না, নারীবাদীরা নারীর অধিকার নিয়ে তারা স্লোগান তোলে, নারীর ক্ষমতায়ন নিয়ে স্লোগান তোলে। কিন্তু আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে, নারী অধিকারটা কি এটা কি এরা বুঝে? নারীর ক্ষমতায়ন কি এটা কি তারা বুঝে? অথচ এই দেশে, বাংলাদেশেই হচ্ছে, নারীকে বিক্রি করে দেওয়া হচ্ছে, নারীকে বিক্রি করে দেওয়া হচ্ছে। কত রকমের অপকর্ম আমাদের দেশে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের কত ধরনের, কত প্রকারের, কত প্রজাতের
অপরাধ যে আমাদের সমাজে হয়ে থাকে, আমাদের দেশে হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন যে স্বাধীন মানুষকে যে বিক্রি করে দেয়, স্বাধীন মানুষকে যে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়াবেন। মুহতারাম হাজিরিন, তৃতীয় যে কথাটা বললেন যে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো যে মালিক তার শ্রমিকের হক অধিকার পরিপূর্ণভাবে দেয় নেই, যে মালিক তার শ্রমিকের হক অধিকার পরিপূর্ণভাবে দেয় নাই, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। ইবনে তিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সকল জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলা দাঁড়াবেন, তবে বিশেষভাবে এই তিনটা শ্রেণীর উল্লেখ করার কারণ হলো যে তিন শ্রেণীকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কারণ আল্লাহর নামে শপথ করে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়, মানুষের সামনে বহু প্রতিশ্রুতি দেওয়া হয়, সে প্রতিশ্রুতিকে ভঙ্গ করার ব্যাপারে সামান্য চিন্তাও করে না। দেখেন না, আমাদের অবস্থাটা দেখেন, প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সে প্রতিশ্রুতি ভঙ্গ করতে সামান্য চিন্তাও করি না, সামান্য একেবারে একটুবার ভাবতেও চেষ্টা করে, অকপটে বলে ফেলছে এটা কৌশল, এটা আদায় করার জন্য বলছে, এটা আরে এটা এভাবে হচ্ছে, কিন্তু এইটা তো একটা প্রতিশ্রুতি। ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, জাতীয় পর্যায়ে হোক, যখন মানুষ প্রকাশ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করে সে জাতি কখনো স্থিতিশীলতা আসতে পারে না, সে জাতি কখনো মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে না, সে জাতি কখনোই উন্নয়ন অগ্রগতিতে শীর্ষে উঠতে পারে না, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে। যে পরিবারে দেখবেন প্রতিশ্রুতি ভঙ্গ হয় সে পরিবার ধ্বংস হয়। এই প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, দেখো প্রতিশ্রুতি যে কখনো ভঙ্গ করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। তৃতীয় নাম্বার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে শ্রমিকের অধিকার যথাযথভাবেই দিতে হবে। দেখুন না, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে দেখবেন অধিকাংশ পোশাক কর্মী যারা আছে অধিকাংশই নারী, অধিকাংশই নারী। নারীদেরকে কেন নেওয়া হয় জানেন? এই পোশাক শিল্পে নারীদেরকে চাকরি কেন দেওয়া হয়? এই মালিক পক্ষে দেখেন গার্মেন্টস গুলোতে কয়েকদিন পর আগুন লাগে, এই হয় সেই হয়, এটা কারণ আছে তো। কারণ হলো তিনটা, আমি খুব চিন্তা করেছি কেন হয়। এর মধ্যে একটা কারণ হচ্ছে শ্রমিকের হক। এই গার্মেন্টস সেক্টর থেকে যে পরিমাণ শ্রমিকের উপর জুলুম করা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। তারা জুলুম করে তিন জায়গায়। এক জায়গা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির উপর, আপনার আমার টাকা তারা লুটপাট করে খায়। এই যে দেখেন না, হাজার 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 কোটি টাকা ঋণ খেলাপি গার্মেন্টস সেক্টর এরাই করতেছে, এরা করছে। নামে বেনামে দেখায় কোম্পানি নিচ্ছে, টাকা লুটপাট করছে। আবার এই নারীদেরকে তারা কেন নিয়োগ দিচ্ছে? নারীদেরকে এজন্য নিয়োগ দিচ্ছে, এটা সহজে বুঝবেন। যেহেতু আমারও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার টেইলার্স একটা পাঞ্জাবি যদি বানায় একটা মজুরি দিই। যেহেতু পুরুষরা কাজ করে, একটা বোরকা বানালে একটা মজুরি দেওয়া হয়, একটা থ্রি পিস বানালে একটা মজুরি দেওয়া হয়, কিন্তু মজুরিটা কত, আমি কত টাকা দেই? আমাদের টেইলার্স থেকে কি পরিমাণ তাকে দেওয়া হচ্ছে? আবার ঠিক আপনি এই পোশাকটাই যদি একটা মহিলা থেকে বানান, দাম কমে যাচ্ছে, সে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এটা একটা উদাহরণ হিসেবে বললাম। ঠিক গার্মেন্টস সেক্টরে এমন, গার্মেন্টস সেক্টর ঠিক এটাই হচ্ছে যে এই মহিলা, এই নারী সে কাজ করছে, তার কর্মস্থলটা আপনি দেখবেন নিরাপদ না, তার কর্মস্থলটা নিরাপদ না, প্রবেশ পথের নিরাপত্তা নাই, তার কর্মস্থলের নিরাপত্তা নাই, সে একটু আরাম করবে সে আরামের সুব্যবস্থা নাই। সে একজন নারী হিসেবে তার যে নিরাপত্তার প্রয়োজন, নারী হিসেবে তার যে একটু বাড়তি সুবিধার প্রয়োজন, এটা একটাতেও নেই।
আপনি দেখেন ঘুরে ফিরে দেখবেন একটাতেও নাই। আবার এমন যদি দেখে নারীটি অসুস্থ বা একটু সমস্যা বা ছাঁটাই, এই যে আমাদের ফ্যাক্টরিগুলিতে দেখবেন কিছুদিন পর ছাঁটাই করে, এই ছাঁটাইটা কেন হয় জানেন? যখন বেতন বৃদ্ধির সময়টা আসে, যখন দেখা যায় এই শ্রমিকের এখানে চাকরির বয়স হয়ে গেছে 10 বছর 12 বছর, স্বাভাবিক তার বেতন এখন বৃদ্ধি পাবে, তার বেতন বাড়াতে হবে, তখন ছাঁটাইয়ের নামে তার বাড়তি তার অতিরিক্ত টাকাটা সে কোম্পানি বাঁচাবার চেষ্টা করে। এই হচ্ছে। কিন্তু আমার দুঃখটা হচ্ছে এই জায়গাতে নারীর অধিকার নিয়ে যারা কথা বলে তারা কেন এই জিনিসগুলো কেন সামনে আনে না? নারীর কর্মস্থলে নিরাপত্তার ব্যাপারে সব জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এটা আলিয়া বলেন, কওমি বলেন, আর স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। নারীর নিরাপত্তা নিশ্চিত না হওয়ার কারণে শিশু ধর্ষিত হয়, যুবতীরা ধর্ষিত হয়, কিশোরীরা ধর্ষিত হয়, এমনকি বৃদ্ধারা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। নারীর নিরাপত্তা নেই। এই গার্মেন্টস সেক্টর আরো কত কিছু হয় একমাত্র আল্লাহই ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে কথা বললেন যে দেখেন, আমাদের আরেকটা জিনিস আছে, আমরা কি মনে করি শ্রমিকের পারিশ্রমিক মাস শেষে বেতন দেওয়া এটাই তার পারিশ্রমিক, এমন চিন্তা তো আমাদের সবার মাথায় আছে যে শ্রমিকের মাস শেষ তার পারিশ্রমিক দিয়ে দিলেই হয়ে গেছে। না, এটাই শ্রমিকের হক না। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি জিনিস, আজকে গত রাতে এবং আজকে যখন পড়তেছিলাম তখন ভাবতেছিলাম 1886 ঘটনা, মে দিবস পালিত হচ্ছে এখন, আর হাদিস পড়লে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যে আজকের এই সমাজের অবস্থা দেখে রাসূল এই সমাজকে অবলোকন করেই হয়তো হাদিসটা বলেছেন, এখন মাত্র হাদিসটা আসছে এমন মনে হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস বলেছেন। একজন মালিকের দায়িত্বটা কি? রাসূল এই কথা বলছেন, মান কানা লানা আমিলান, যার একটা চাকর আছে, আমিলান বলা হয় চাকর, চাকর বলতে সবাইকেই বলা হয়, এখানে আবার আপনার ঘরের চাকর তা না, সবাই ওই যে চাকুরিজীবী বলে, যে মানে চাকরগিরি করে জীবিকা উপার্জন করে তাদেরকে চাকরিজীবী বলা হয়। রাসূল বলছেন মান কানা লানা আমিলান, যার চাকর আছে, অর্থাৎ মালিক পক্ষকে বলা হচ্ছে তোমার একটা শ্রমিক আছে, এখন তোমার কাজ কি? রাসূল বলছেন ফায়াক্তাসিবুহু যাওজান, যদি সে অবিবাহিত হয় মালিকের দায়িত্ব বিয়ে করো। এখন বাস সে বিবাহিত আছে, এবার সামনে আগাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যদি তার খাদেমের প্রয়োজন হয় বলা হয়েছে তুমি তাকে খাদেমের ব্যবস্থা করো। আরো বলা হচ্ছে যদি তার বাসস্থানের প্রয়োজন হয় তুমি তার বাসস্থানের ব্যবস্থা করো। যারা চাকরি করেন একটু আপনারা আমরা একটু আমাদের দিকে তাকাই, দেখেন আপনাদের জন্য যাতায়াত খরচ দেওয়া আছে, চিকিৎসা ভাতা আছে, বাড়ি ভাড়া আছে, এমনকি যারা একটু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের জন্য বাসায় রান্না করার জন্য সে বাবুর্চির খরচও আছে, যে গাড়ি দিয়ে ঘোরাফেরা করেন সে গাড়ির জন্য খরচ আছে। এটা রাষ্ট্র দিয়েছে, এটা কোথা থেকে আসলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আগেই বলে দিয়েছেন, এটা রাসূল আগেই বলে দিয়েছে তোমার দায়িত্ব, তুমি এটা করতে হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব যে আমার অধীনে যারা চাকরি করে, আপনার অধীনে যারা চাকরি করে তাদের স্বাস্থ্য, তাদের সুস্বাস্থ্য এবং পুষ্টিকর খাবার, তাদের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করা আমার আপনার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। রাসূল এই কথা বলছেন। আজকে দেখুন তো যে আমাদের এই সমাজে এটা কি হচ্ছে, শুধু বক্তব্য এগুলোই দিয়ে যাচ্ছে,
রাষ্ট্র এই যে দেখেন গার্মেন্টস সেক্টরকে দেখাশোনা করার জন্য যারা আছেন, ওনারা তো ওই গার্মেন্টসের লাইসেন্স বাতিল করতে পারছেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সবই আমরা বুঝি, কিন্তু সব ক্ষেত্রেই বলা যাচ্ছে না। আর এটা এত দীর্ঘ হাত, আপনি কোনটাতে কাকে দোষারোপ করবেন? এই যে আমার সেই পুরনো কথা, নাগরিক যখন ভালো না হবে কখনোই তাদের কর্তা দায়িত্বশীলরা ভালো হবে না। নাগরিক যতক্ষণ ভালো না হবে ততক্ষণ পর তাদের কর্তা ব্যক্তি ভালো হবে না। নাগরিকরা যদি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ না করে, তাহলে তাদের উপর দায়িত্বশীল যারা আছেন তারাও প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। নাগরিকরা যখন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তখন তাদের সমর্থনে কর্তারাই তাদের উপর স্পষ্ট বলে দিবে এটা কৌশল। এটা হাদিসের কথা, এটা আমি সবসময় বলি। প্রজারা যেমন হবে তাদের উপর কর্তা রাজা তেমনই আসবে। এই জন্য মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আমি এই হাদিস এবং আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে যে কথাটা, যে বার্তাটা দিয়ে যাচ্ছি, এই মে দিবস, এই পহেলা মে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, আমার আপনার অধীনে যারা আছে, আমার আপনার অধীনে, আপনার সন্তানকে স্কুলে পড়াচ্ছেন, স্কুল থেকে আপনাকে কেন ফোন করে বলতে হবে যে তার মাসিক বেতন দিয়ে যান, তার এই ফি সেই ফি দিয়ে যান? স্কুল থেকে কেন ফোন করে বলতে? আপনি অভিভাবক, নিজেই যাবেন, এই সন্তানের যা যা আছে সব পরিশোধ করে দিবেন। আপনার অধীনে যারা চাকরি করেন তাদেরকে আপনি যথাযথভাবে তাদের যা যা আছে সবটুকু দিয়ে যাবেন। সবটুকু দেওয়ার পরে আপনার দায়িত্ব হচ্ছে সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা সেটাও আপনি দেখবেন। আর শ্রমিকদের দায়িত্ব হচ্ছে, যারা শ্রমজীবী তাদের দায়িত্ব হচ্ছে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করে তখন মালিকের কাছ থেকে যে ত্রুটিগুলো আছে সেই বিষয়ে আমি প্রতিবাদ করে দেব। আমারও দায়িত্ব অবহেলা, মালিক তো অবহেলা করবে, মালিকের অবহেলা, শ্রমিকের অবহেলা, এই অবহেলায় হেলায় ফেলায় সব শেষ। শুধু দিবসের মধ্যে বক্তব্য লম্বা করে আর বিশাল বড় করে দেখবেন আর্টিকেল। এই হচ্ছে আমাদের অবস্থা। বাস্তব চিত্র হচ্ছে এটাই, শুধু আমরা কথায় আছি, কাজে নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা শুধু কথায় না থেকে, যে জাতির মাঝে কথায় আর কাজে বিস্তর ব্যবধান, আগামীর পথে তাদের বড় একটা, এই ব্যবধানের কারণে আগামীর পথে তাদের পথ চলা মসৃণ হয় না, এটা কণ্টকাকীর্ণ হয়, এটা জটিলতার সৃষ্টি করে। আসুন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কাছে প্রিয় হই, আল্লাহ পাকের কাছে প্রিয় হই, দুনিয়ার জীবনটা সুন্দর করি। আমরা উভয়ে, মালিক শ্রমিক সকলে ভ্রাতৃত্ববোধ অটুট হোক, আমরা প্রত্যেকের অর্পিত দায়িত্বটাকে যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা